আকাশে পূর্ণিমার চাঁদ ভাসছে। আকবর চাচা আর মিলু বসে আছে উঠোনে বাঁশঝাড়ের কাছে। আকবর চাচা বলতে লাগলো, সে আমার কাছে এসেছিল অনেক বছর আগে। অবাক হয়ে মিলু বলে, কে সে? আকবর চাচা বলল, তুমি চুপচাপ শুনে যাও, আমি সব বলবো তোমাকে। আমি একদিন এই বাঁশঝাড়ের কাছে বসেছিলাম। তারপর আকাশ থেকে নেমে এসেছিল পরী। তার রূপের আগুনের ছটায় আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। সে আমাকে ভালোবেসেছিল, বলেছিল আমাদের দেশে যাবে। আমি এক বাক্যে বলেছিলাম যাব। তারপর সে আমাকে নিয়ে গিয়েছিল তাদের দেশে। ওখানে আমি কয়েক বছর ছিলাম। ওর সাথে আমার বিয়ে হলো, সন্তানাদি হলো। অবাক হয়ে শুনছে মিলু। এ তো রূপকথার কাহিনীকে হার মানাচ্ছে। কী কাহিনী শোনাচ্ছে আকবর চাচা? কিরণমালা এখনও আছে পরীর দেশে। আমি মাঝে মাঝে সেখানে যাই। পরীর দেশে আমি কয়েক বছর থাকার পর আমি বলেছিলাম, আমাকে নিয়ে যাও, আমি আমার দেশে যাব। কিরণমালা আমার কথা রেখেছিল, নিয়ে এসেছিল এখানে। আর শোনো, আমার মেয়ে মায়াবতী, ও বলেছে যে কারণে তোমাকে মেরেছিল সবাই, পিস্তলের কারণে, সেই পিস্তলটা পাওয়া গেছে। তোমাদের মধ্যে একজন বন্ধু সেটা লুকিয়ে ফেলেছিল। এই কথা শুনে মিলুর কাছে অনেক ভালো লাগছে। সত্যি বলছেন? তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। আকবর চাচা বলল, তুমি যাবে ঢাকায়, আর 2টা দিন থেকে যাও। আমার না বলা কথাগুলো তোমাকে বলতে হবে। যদি মরে যাই তাহলে কোনো অস্তিত্বই থাকবে না আমার সন্তানদের। মিলু বলল, ঠিক আছে, আমি আপনার সব কথা শুনব। শেষ রাতের দিকে আকবর চাচা বলল, আমার বুকটা ধড়ফড় করছে, আমাকে একটু বিছানায় শুয়ে দাও তো। মিলু আকবর চাচাকে বিছানার কাছে নিয়ে এলো। তারপর আকবর চাচা সেখানে শুয়ে পড়লেন এবং চিরনিদ্রায় ঢলে পড়লেন। সকাল হতে চিৎকার করে মিলু সবাইকে ডাকলো, ফোন করে দিল পাপিয়াকে। পাপিয়াও এসে পড়েছে। আকবর চাচার এই হঠাৎ মৃত্যুটা মেনে নিতে পারছে না পাপিয়া। কি করে কি হলো? আকবর চাচার 4 দিন শেষ হয়েছে, অর্থাৎ মৃত্যুর 4 দিন। ফিরে এসেছে মিলু হলে। ওর বন্ধুরা বলল, দোস্ত, কোথায় গিয়েছিলি? একেবারে লাপাত্তা হয়ে গিয়েছিলি। মিলু ব্যাপারটা এড়িয়ে গেল, বলল না সে কোথায় ছিল। একদিন গভীর রাতে আকবর চাচার মেয়ে মায়াবতী এলো কাছে, বলল, তোমাকে আমি ভালোবেসেছি, আমাকে বিয়ে করবে? মিলু বলল, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তোমার রূপের আগুনে আমি জ্বলে পুড়ে যাচ্ছি। মায়াবতী বলল, তাহলে চলো আমাদের দেশে। মিলু বলল, চলো যাই। আমি আমার লেখা ছোট গল্প পাপিয়া পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।